শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পাকে কালাম শরীফ থেকে সামান্য আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়েন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মানুষ হইয়া থাকলা ওগুলো মানুষ যেগুলো মানুষ হইয়া থাকলা মুত্তাকি পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ও সকল মানুষ যেগুলো মানুষের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে। এবং এখন তাকওয়া আমি গত শুক্রবারে আলোচনা করছি যে তাকওয়া কি জিনিস। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সুয়াল করলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুয়াল করলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, যে ভাই তাকওয়া কি জিনিস। তখন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরাইয়া তানে সুয়াল করেন যে আপনি কোনোদিন কোনো খাটাযুক্ত জঙ্গলে দিয়ে অতিক্রম করছিলানি? তখন তাই জবাবে হইলা, হ্যাঁ অতিক্রম করছি। বলে খাটাযুক্ত জঙ্গলে দিয়ে আপনি কিভাবে অতিক্রম করলা? আপনার কাপড় বা কিভাবে আপনি সেফটিলা, আপনার হাত পাও বা কিভাবে সেফটিলা, আপনি যে খাটাযুক্ত জঙ্গলে দিয়ে অতিক্রম করিয়া গেলা গিয়ে? তখন তাই জানাইলা, আমি এমনভাবে আমার কাপড়ে সংকীর্ণ করিয়া আটাইয়া আমি আমার দেহের লগে এমন একভাবে ফিট করিয়া রাখছি এবং আমার হাত পাওয়ারে আমি এখানেও যে আপনার গাওয়ালি ভাষায় কই কুচিমুচি করা, ওইভাবে কুচিমুচি করিয়া আমি ও জঙ্গলে দিয়ে আমি অতিক্রম করছি, যাতে করি আমার কাপড়ের মধ্যে বা আমার শরীরের মধ্যে কোনো খাটায় যেন কোনো ধরনের কোনো আঘাত না করে। ও তখন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই দুনিয়াটা হইয়া থাকলো কাঁটাযুক্ত একটা গাছপালাওয়ালা একটা জঙ্গল, কাঁটাযুক্ত গাছপালাওয়ালা একটা জঙ্গল, অর্থাৎ গুনাহ নামি গাছপালা কাঁটাযুক্ত পরিপূর্ণ একটা জঙ্গল হইয়া থাকলো দুনিয়া। একজন মানুষে যদি তারে গুনাহ থাকি ওই দুনিয়ার মধ্যে যদি তারে গুনাহ থাকি পাক পবিত্র রাখিয়া বাসাইয়া যদি লইয়া তারে এই দুনিয়ার জিন্দেগি যদি অতিক্রম করে লইতে পারে, তাহলে কামিয়াব হয়ে গেছে গিয়া। আর এই দুনিয়াটা হইয়া থাকলো কামিয়াবির জায়গা, আখিরাতর কামিয়াবির জায়গা হইয়া থাকলো দুনিয়া। একজন মানুষ বেহেশত যাইতো না দোজখ যাইতো, এই যাইতে হইলে প্রথমে এই দুনিয়াতে একজন মানুষকে বসবাস করা লাগবে। দুনিয়ার যদি বসবাস করে না, তাহলে জাহান্নাম বা জান্নাতে যাওয়া এখান তার লাগে সহজ হইতো না। দুনিয়াত আইয়া কি খামাইয়া লইয়া যাইতো। অর্থাৎ যদি একজন মানুষের এই দুনিয়াত আইয়া আল্লাহ জিকির আজকার করিয়া আল্লাহরে রাজি করিয়া আল্লাহ রসুলরে রাজি করিয়া যদি কোনো মানুষে যাইতো কি পারে, তাহলে কামিয়াব, তার দুনিয়াত আওয়া তার সার্থক। আর যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে আইয়া আউরি মুখা তার জীবনটা অতিবাহিত করিয়া গেল গিয়া, এ মানুষ হইব তারা নাকাম। অতএব এই দুনিয়ার মধ্যে তেন বুঝাইতে চাইছেন এই দুনিয়াটা গুণা নামি খাটা গাছপালা সবকিছু ভরপুর। আর ওই জায়গাটার মধ্যে একজন মানুষ যদি সয় তারে গুণা থেকে বাঁচাইয়া গুণা থেকে সেমটিয়া লইয়া যদি পরপার অতিক্রম করতে পারে, তাহলে যে ব্যক্তি যে ওই বউ তারে মুত্তাকি বা পরহেজগার। মুত্তাকি শব্দের অর্থ পরহেজগার। আমরা শব্দ মুত্তাকি যেটা এমনি যদিও মুত্তাকি বলতে আমরা আরবি শব্দ মনে করি, কিন্তু আরবি হইলেও আমরা জনসমাজের মধ্যে এই শব্দটা বহু প্রচলিত। ছোট বড় প্রত্যেকে জানেন যে মুত্তাকি বা পরহেজগার হইলে ছোট বড় প্রায় সব মানুষের অবশ্য আশা করি বুঝবায় যে মুত্তাকি কিতা জিনিস বা পরহেজগার কিতা জিনিস আমরা প্রত্যেকে খুব বেশ জানি। আমার হওয়ার গরজ হইয়া থাকলো
এই দুনিয়াটা গুনাহ নামী খাটায় ভরা, গোসা খাটায় ভরপুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তশরিফ ফিরিয়ে নেওয়া আবার পরে, মেরাজ থেকে তশরিফ ফিরিয়া আবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা যে বেহেশতে যেভাবে রাখা হয়েছে, বেহেশতে যেভাবে গোসা খাটা দিয়া বা অনেক যেটা জিনিসে বাধা দেয় মানুষের, এই ধরনের বাধাগ্রস্ততা করার মতো অনেক জিনিস বেহেশতর চতুর্পার্শ্বের মধ্যে রাখি থাকা হয়ে গেছে। বেহেশতর চতুর্পার্শ্বে যেটা জিনিসে মানুষের বেহেশত পর্যন্ত গিয়া পৌঁছার সুযোগ দেয় না, অর্থাৎ পুতুলের ছাড়, বাঁশর ছাড়, গোসা কাটা, ফালো, লতা পাতা, মানে ইত্যাদি দিয়া চতুর্পার্শ্বে একটা বাধা হিসাবে সৃষ্টি করা হয়েছে। এই বাধা এগুলো অতিক্রম করিয়া একজন মানুষ বেহেশত পর্যন্ত যাওয়া এটা অত্যন্ত কঠিন থেকে কঠিনতম। আর দুজক নামী যে জায়গা, এই জায়গাটাতে এমন এক জায়গাতে রাখা হয়েছে যে আল্লাহর বন্দাকারে যাইতো আর ফলতো। এখান থেকে আমরা কিতাব বুঝলাম যে বেহেশত যে জায়গা, এই জায়গা যাইতে হইলে অনেক কষ্ট করিয়া, অনেক কষ্ট স্বীকার করিয়া গোসা কাটার ফার গাইয়া একজন মানুষ গিয়া ইন আসা লাগবো। আর দুজকের মধ্যে যাইতে হইলে একজন মানুষ যত চেষ্টা করুক ইনহে যাইতো না, কিন্তু এর বাদে এমন ভাবে সেরা চেষ্টা করে তোয়া মানে যাইতাই আর করতাই, এবার যাবার প্রয়োজনও নাই, এর বাদেও তুমি যাইবাই। এই যে পরিস্থিতি তোমার নিব, ও তুমি যাইবাই আর যাবা, তার মানে ফোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি করে নিলে কোনো মানুষ যত কঠিন থেকে কঠিন হোক না কেন, কঠিন থাকে না। আর যদি কোনো মানুষে আল্লাহরে যদি রাজি করতে পারে না, তাহলে এই মানুষে যত পরিশ্রম বা মেহনত করুক না কেন, তার এটা মেহনতে কোনো খাস দিত না, কোনো কাজ হইত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বয়ান ফরমায়েন, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইউকির কবীরনা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। মাল্লাম ইয়ারহাম সগীরনা, এটা আমরা প্রত্যেকে সদা সর্বদা শুনিয়ে আইছি, শুনিয়া আর হুনুমও আশা করি। আর ও আমি খালি জাস্ট আপনারা ইয়াদ দিতাম সাইয়ার, সময় ওলা ইয়াদ দিমো। আল্লাহর হাবিবে বয়ান ফরমায়েন, মাল্লাম ইয়ারহাম সগীরনা, যে মানুষে আমার ছোট যারা আছে তারারে মায়া মোহব্বত স্নেহ করলো না, ওয়ালাম ইউকির কবীরনা, আর আমার উম্মতের মধ্যে যারা বড় যারা আছে তারারে সম্মান প্রদর্শন করেন না, ইজ্জত করেন না, সম্মান দেন না, ফালাইসা মিন্না, এরা আমার উম্মতের মাঝ থেকে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, ছোট যারা আছে তারারে আমরা যেভাবে হোক না কেন তারারে আমরা মায়ার দৃষ্টিতে দেখতাম। আর বড় যারা আছি আমরা ছোট যারা, তারা কিতা করতো, সম্মান প্রদর্শন করতো, ইজ্জত দিত। দেখো ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আমরা ছোট যারা আছি অভ্যাস করতাম, বড় যারা দেখার পরে উপযুক্ত হইলে সালাম দেওয়ার, উপযুক্ত হইলে আমরা সালাম দিতাম। যদি একজন মানুষ আমরা চিনি, আসসালামু আলা মান আরিফ ওয়া মান লাম তারিফ, সালাম প্রত্যেক মানুষের তুমি কি করো, প্রদান করো, এতে তুমি চিনো চাহে না চিনো। আমরা কথা পড়ে গেছে গিয়া অমুক আমরা কুটুম বা অমুক আমরা সম্পর্কিত, অমুক আমার দলীয়, এই ধরনের মনোভাব থাকার কারণে আমরা একে অন্যের সালাম দেই, নতুবা না। যদি বুঝে নিতাম পারি এই মানুষ আমার দলীয় নাই, তখন এই মানুষের সালাম দেওয়া থেকে আমরা বিরত থাকি। হকিকতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায়, সালাম পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ যে কেহ হোক না কেন, তারে চিনি বা না চিনি, তারে আমরা কিতা করতাম, সালাম দিতাম। এটা হইয়া থাকলো ইসলামের কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা বিধানের মাঝ থাকিয়া সুন্নতে ইব্রাহিমের মাঝ থাকিও এক সুন্নত। আর ছোট ছোট আমরা পরিবারের অনুতা আলাওলাদ বাচ্চা যারা আছেন, এরারে যদি আমরা সময় মতো তুলা করে যদি তারারে আমরা আদব শিক্ষা দেই, আখলাক শিক্ষা দেই, অটোমেটিক এরারে হওয়া লাগতো না, তারা এক সময়
বড়দের প্রতি শ্রদ্ধাশীল হইব, বড়রে সম্মান করব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরারে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মুআফিক জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।